গরিবের রেশনে এখন কাটছাট আর ন্যায্য মূল্যের দোকানে ওজনে কারচুপির অভিযোগ ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। সরকারি রেশন ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে ফের একবার বড় প্রশ্ন যে ন্যায্য মূল্যের দোকানে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার ভরসা, সেই দোকানে এবার চাল পরিমাপে কারচুপির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া কালীটিলা এলাকায়। অভিযোগ হচ্ছে যে নির্ধারিত পরিমাণের তুলনায় কম চাল দেওয়া হয়েছে এক রেশন গ্রাহককে। আর বিষয়টির সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিযোগকারী রঞ্জিত সাহা। তার দাবি হচ্ছে বৃদ্ধ মায়ের সরলতার সুযোগ নিয়ে ওজনে কম চাল দেওয়া হয়েছে। বাড়িতে চাল পুনরায় মাপলেই ধরা পড়ে ওজনে গোলমিল। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, অভিযোগের মুখে দোকান কর্তৃপক্ষ স্পষ্টভাবে অভিযোগ খণ্ডন করতে পারেনি, বরং কর্মী অনুপস্থিত থাকায় ভুল হয়ে থাকতে পারে বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ। শুনুন সেই অভিযোগকারী গ্রাহকের বক্তব্য। সমস্যা হইল মা এসে রেশন নিত, রেশন নিতে হইলে আমরা তো পাই, আমরা কার্ডের মধ্যে 20 কেজি টোটাল 35 কেজির মধ্যে আমরা আলাদা আলাদা করে নিয়ে গিয়ে চালটা 20 কেজি এখনো 15 কেজি এখনো। তো এই একটা বছর এখানে দিচ্ছে 15 কেজি, 20 কেজি হওয়ার কথা 15 কেজি দিচ্ছে। তো আরেকটা বছরের মধ্যে দিচ্ছে 11 কেজি, 4 কেজি কম। তো তাই আইসি করে তাই তো অস্বীকার করতেছে। হ্যাঁ, আমার বিকাশ হয়ে যায় বলে আমরা চাল দিয়ে দিব। তাই অনেক কমপ্লেন আছে, আমরা পাড়ার মধ্যে সবাই বুঝেছে। আজকে আমি আইসি করে তারা তাই পাড়ার নামে অনেক মানুষের প্যানেল বৃষ্টি ব্যবহার করে যে শুনি চাইলে পাল্টাই দেয় না। তারপরে 2 কেজি 3 কেজি চাল প্রতি কম, আমরা যদি 1 কেজি চাল 2 কেজি চাল কম হচ্ছে তাহলে আমরা হাইলাম না। আমরা মধ্যে 5 কেজি 9 কেজি প্রায় 9 কেজি চাল কম, তার লেগে আমরা আইসি। তো তাই নিয়ে কইতেছে এর লেগে আপনারা ফোন করছি, দেখতে হয় এমন হলে তো কেমনে চলবো। ক্ষুব্ধ গ্রাহকের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। তবে অনেকে এক্ষেত্রে প্রশ্ন তুলছেন, যদি একজন গ্রাহকের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে থাকে তাহলে দীর্ঘদিন ধরে কত সাধারণ মানুষ না বুঝেই ওজনে কম রেশন পেয়েছেন কিংবা পেয়ে যাচ্ছেন, এবং সরকারি খাদ্য সামগ্রী বিতরণে এমন অনিয়ম শুধুমাত্রই কি ভুল, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো দুর্নীতির চক্র? অন্যদিকে এই বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছেন খাদ্য দপ্তর। তারা কি জানাচ্ছেন শুনুন। কালীটিলা এলাকাতে একটি রেশন রয়েছে, ওটার বিরুদ্ধে গ্রাহকদের রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে ওজনে গরমিলের একটা অভিযোগ এসেছে। এই বিষয়ে আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে বা কি? আমরা রেগুলারলি ইন্সপেকশন করি, কিন্তু এতদিন ইন্সপেকশন করলে কোনো রকম অভিযোগ আসেনি। রেশন থেকে রেশন শপটা একদম পাঞ্চুয়াল, উনি একদম পাঞ্চুয়াল, ঠিক সময় মতো সবকিছু ওনার রেশন শপে থাকে। আপাতত এখন অব্দি কোনো কমপ্লেন আসে। এখন যেহেতু এই অভিযোগটা এসেছে, আমরা নিশ্চয়ই ইন্সপেকশন করে দেখবো যে ওনার ওয়েট মেশিনে কোনো গরমিল আছে। আর এখন ওয়েট মেশিন যেটা আগে ছিল, এটা এখন সামনের উইক থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যে নতুন ওয়েট মেশিনটা আসছে, এটা পজ মেশিনের সাথে কানেক্টেড। তেলিয়ামুড়া কালীটিলার এই ঘটনায় ইতিমধ্যে ক্ষোভ উগরে দিয়েছেন ন্যায্য মূল্যের দোকানের যারা গ্রাহকরা রয়েছেন তারা। তবে অন্যদিকে তদন্তের আশ্বাস দিয়েছে খাদ্য দপ্তর। স্থানীয়দের দাবি হচ্ছে যে শুধুমাত্র তদন্তের আশ্বাস নয়, বরং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ গরিবের প্রাপ্য খাদ্যে হাত পড়লে তা শুধুমাত্র অনিয়ম নয়, বরং সাধারণ মানুষের অধিকার হরণেরও শামিল। তাই এখন দেখার বিষয় যে প্রশাসন সত্যি অর্থে তদন্তে এই প্রকৃত সত্য সামনে আসে, নাকি অভিযোগ ফাইল চাপা পড়ে যায় প্রশাসনিক উদাসীনতার মধ্য দিয়ে। সেদিকেই তাকিয়ে রয়েছে এখন গ্রাহকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।